জীবনের বাস্তবতা মানেই হেরে যাওয়া নয়, বরং নিজের সীমা চিনে নিজেকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তখন হয়তো সবাই তোমার সফলতা দেখবে, কিন্তু কেউ এইটা জানবে না যে এই সফলতার পিছনে তোমার কতটুকু কষ্ট করতে লাগছে। আর কেউ হয়তো এইটাও জানবে না যে এই সফলতা পাইতে গিয়ে তোমার কতবার হারতে লাগছে। এইটাই হইল বাস্তব জীবনের নাটক, যেখানে মুখোশের আড়ালে কান্নাও ঢাকা থাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই এম নেহা ফ্রম ত্রিপুরা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো অনেক ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে লিছি। তো এইদিকে এসে বাবু পুকুরে গেছিলো, পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি। তো আমার হাতে যেই মাছটা আসলো প্লিজ একটু কমেন্ট করে যেন এইটা কী মাছ। তারপর বাবুই মাছ, আমরা পুকুরে শিং মাছও আছে, তো শিং মাছটাও নিয়ে এসে তারপর জানো এই বড় বড় কইরা আমার হাজব্যান্ডের মানে চাল কুমড়া যে এইটি কাটছিল, মানে এটি ভাজা করবো, তো এত বড় বড় কইরা কেটে দিছে। তো আর কি দেখো মুখ একটা দিছে, এটি ভাজা করতে লাগবো, তো এটি ভাজা করছে। তো মানে আমার সকালবেলা রান্না এইগুলোই তোমার সাথে শেয়ার করি। তো আর কি কইমু গাইস, এই কষ্টের কথা। এই সরকারি চাকরিটা তো করতেই লাগবো। এই সরকারি চাকরি কিন্তু বেতন নেই, বেতন ছাড়া চাকরি, বুঝছো? তো এটা আমরা করতেই লাগে। তো আমি তো আমার ডিউটিটা শুরু করে দিছি, কারণ এটা ঘুম থেকে উঠটা যে শুরু হয়, এটা রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এই ডিউটি করতেই লাগে। তো এদিকে আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছটা সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে হয়ে লইছি। তো এদিকে মাছটি ভাজিয়াও লইতেছি। এই মাছ বাঁচতে বাঁচতে জীবন শেষ। এত কে ভাই মাছ খায়, মানে আমরা করে প্রত্যেক দিন মাছ, আর ভাল লাগে না। তো এই মাছ টাছ কাটটা শেষ হওয়ার পর দুপুরবেলা সব খাওয়া দাওয়া সব কিছু কইরা তারপর একটু বাইরে হইলাম। কই না, সরকার থেকে তো এত ডিউটি করছি, এখন আমি আর কোনো ডিউটি করতে পারতাম না। আমি আমার বড়রা হয়েছি, এক্ষণে কিন্তু ঘুরতে নিয়ে যেতে লাগবো। তারপর যেই কথা সেই কাজ, যেদিন লইয়া গেল। তারপর রেস্টুরেন্টে ঢুকলাম, এইদিকে তো আমার মায়া দেখো বাবারে, আমার মায়ের অবস্থাটা শুনতে তো খাইতেছে, থাক খাও। তো মাম্মাম যখন বাড়তেই বেরিয়েছে তখনই কইছে যে আমি দম বিরিয়ানি খাইমু। তো আর কি তাই কইছে যেহেতু তো খাইতে লাগবো, তো ঢুকছে, ঢুকে তাই দম বিরিয়ানিটা খাওয়াইলাম, আমি খাওয়াইয়া দিছি। তারপর চামচ দিয়ে তো আর খাওয়াইয়া দিতে পারতাম না, সময় লাগবো। তারপর হাত দিয়ে খাওয়াই দিছি। তারপর এদিকে আমি আইসি ফুচকা খাইতে, তো না এখন দিকে আমার মায়া ফুচকা খাইবো। বিশ্বাস করো গাছ, ফুচকাটাও অনেক ঝাল আসলো, কিন্তু তারপরেও মাম্মাম খাইছে। মানে আমি দেখতেছি আর মনে মনে ভাবতেছি আমার মায়াও দেখতে দেখতে বড় হয়ে যেতেছে আমার মতো নেই। তো গাইস আজকের ভিডিওটা এত দূর অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, মানে ফলো করতে ভুলবে না কিন্তু। বাই বাই।